মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম, খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয় ফাস্টিং, হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয় উপবাস, বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয় অনশন, আর মেডিকেল সায়েন্সে রোজা রাখাকে বলা হয় অটোফেজি। তবে মুসলিমদের রোজা রাখার ধরনের সাথে অন্যদের কিছু পার্থক্য রয়েছে। খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে। 2016 সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ওশিনোরি ওসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেয়। এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে রোজা রাখতে শুরু করে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে রোজা রাখার জন্য আধুনিক সচেতন নারী ও পুরুষেরা কেমন ব্যস্ত হয়ে পড়েছে। শত হলেও মেডিকেল সায়েন্স বলে কথা। যাই হোক, অটোফেজি কি এবার তা বলি। অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ। অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থ খাওয়া। সুতরাং অটোফেজি মানে নিজেই নিজেকে খাওয়া না। মেডিকেল সায়েন্স নিজের গোস্ত নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখনই মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়। আরেকটু সহজভাবে বলি, আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরে প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না। ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে, কিন্তু তারা তো আর আমাদের মতো অলস হয়ে বসে থাকে না। তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে। কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। জাস্ট এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওশিনোরি ওসুমি 2016 সালে নোবেল পুরস্কারটা নিয়ে গেল। শুনেছি প্রফেসর ওশিনোরি নিজেও সপ্তাহে 2টি করে রোজা রাখেন। আমার আফসোস হলো তাদের জন্য যারা স্বাস্থ্যের কথা ভেবে রোজা রাখেন না। আমরা তো প্রতি বছর 1 মাস রোজা রেখে শরীরের অটোফেজি করে ফেলি, কিন্তু আপনারা কিভাবে শরীরের অটোফেজি করবেন? আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।